ওয়েলকাম টু আলো ব্লগ। আলো ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে বেশি গল্প করব না, প্রথম দিকের ভিডিও বেশি নয়, আমি ডিটেলসে তোমাদেরকে বলে দিচ্ছি। আমি এখন ট্রেনে আছি, কারণ এর আগে যদি যখন আমি বাড়ি থেকে বেরিয়েছি সম্পূর্ণ ভিডিও করতে যেতাম, প্রচুর ভিডিও বড় হয়ে যেত। এমনিতেই ভিডিও প্রায় 20 মিনিটের হয়ে গেছে, এত বড় ভিডিও কেউই দেখতে চাও না, তার জন্যই ভিডিওটা ছোট করা। তো ট্রেনের মধ্যে আছি, তোমরা ট্রেনের জানালা দিয়ে বাইরেটা একটুখানি দেখতে পাচ্ছ। আর আমি কোথায় যাচ্ছি আজকে সেটা তো তোমাদের অবশ্যই বলবো, না বললেও তোমরা জেনে যাবে, কারণ থাম্বনেল দেখেছো সবাই, আর ভিডিও তো দেখতেই পাবে। তো দেখো, ট্রেনে করে এখন যাচ্ছি আমি। আমাদের বনগাঁ থেকে ট্রেন ধরেছি, বনগাঁ থেকে 12টা 47-এর একটি ট্রেন, সেটা আমি ধরে নিয়েছি। তো বনগাঁ থেকে ট্রেন ধরে চলে এলাম সোজা আমি দমদম। তোমরা দেখতে পাচ্ছ, দমদম স্টেশন থেকে যে ট্রেনটায় এসেছিলাম সেই ট্রেনটাকে বাই বাই করে এবার এগিয়ে যাব সামনের দিকে। কোথায় যাব? হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে বলবো। সামনের দিকে আমরা যাব দমদম মেট্রো স্টেশন। দেখো, দমদম মেট্রো স্টেশনের ভেতরে চলে এসেছি মেট্রোর টিকিট কেটে। আর টিকিট কাটার জায়গাটা দেখায়নি, কারণ প্রচুর লাইন ছিল ওখানে, আর টিকিট কাটা হয়ে গেছে। তো এই দেখো আমি, আর এই যে মেট্রো স্টেশন, মেট্রো এখনো আসেনি, কখন আসে দেখা যাক। তো তারপর মেট্রো আসলে মেট্রোয় উঠে গেলাম, মেট্রোয় উঠে এখন যাচ্ছি। তো দমদম থেকে মেট্রো ধরেছি, যাব হলো রবীন্দ্র সরোবর নয়, রবীন্দ্র সদন। তো এই যে মেট্রো এখন মাটির নিচ দিক দিয়ে যাচ্ছে, পুরো অন্ধকার, ভিতরে দুটো একটা লাইট আছে, দেখতে কেমন লাগছে, বেশ ভালো লাগছে। আমার তো বেশ ভালো লাগে মেট্রো চড়তে। তো এই যে মেট্রোতে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা সিট পেলাম, এটা ভেবেই আনন্দ, কারণ মেট্রোতে খুব একটা সিট পাওয়া যায় না এই লাইনে, তাও আমি পেয়ে গেছি। দক্ষিণেশ্বর লাইনে গেলে পাওয়া যায়, তো এখানে পাওয়া যায় না। তো রবীন্দ্র সদন স্টেশনে নেমে 1 নম্বর গেট দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছি আমি। এই যে তোমাদেরকে দেখাচ্ছি আমি পেছনটা একটু, এটা 1 নম্বর গেট। 1 নম্বর গেটে সোজা বেরিয়ে যাব, এসকেলেটারে উঠে পড়বো, যাচ্ছি। এখানে এই যে ভিডিও করছিলাম, পেছন দিকে ভিডিও করলে কে কী ভাববে, এই জন্য আমার ফেস দিয়ে ভিডিও করছিলাম। তো ওখান থেকে সামান্য একটুখানি হেঁটে চলে এলাম, দেখো কোথায়, তোমরা এক্ষুনি দেখতে পাবে, দেখতে পাচ্ছ, হ্যাঁ, সোজা চলে এলাম কলকাতা ভিক্টোরিয়া চলে এসেছি। এখানে দেখছি এই যে একটি লোক ছবি আঁকছিল পাশে, তোমাদেরকে আমি দেখাবো নিশ্চয়ই পরে। এই যেখানটায় দেখো, তোমরা সবাই দেখতে বুঝতে পারি, দেখো ছবি আঁকছিল একটা লোক, পাগল টাইপের, উনি এখানে ছবি আঁকছে, মানে ওনার হাতের শিল্পকর্ম এটা। তো এবার এখানে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে, যদিও এখানে ভিক্টোরিয়াতে ঢোকার জন্য আমাদের ভারতীয়দের খুবই একটা অল্প পরিমাণ টাকা দিতে হয়, মানে গার্ডেনের জন্য 30 টাকা, আর যদি মিউজিয়াম সহ তুমি টিকিট কাটো তাহলে 50 টাকা। এই যে তোমাদের সামনে টিকিটটা একটু দেখাচ্ছি, আমরা 2 জন ছিলাম, তো টিকিট দুটো কেটেছি। তো এবার বিষয়টা বলি, যেহেতু ইন্ডিয়ানদের জন্য এটা খুব সস্তা হলেও যারা ফরেনার বা বিদেশি তাদের জন্য কিন্তু মোটেও সস্তা নয়। তাদের কিন্তু মিনিমাম টিকিট 100 টাকা থেকে শুরু হচ্ছে, 100 টাকা থেকে 500 টাকা অবধি তাদের টিকিট। তো এখন এই যে ভিক্টোরিয়ার ভেতরে ঢুকেই আমি ফার্স্ট টাইম এলাম, এখানে প্রচুর ছবি তোলা হচ্ছে। ওই যে দূরে একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে, ওর প্রায় সাইডেই ময়দানটা আছে যেখানে আমি হোলিতে গিয়েছিলাম, সেই ভিডিওটা হয়তো দেয়া আছে এখানে। হোলির সময় গিয়েছিলাম ওখানটায় আমি, খুব সুন্দর ওখানে রং খেলাটা হয়। নন্দনেও রং খেলা হয়, কিন্তু নন্দনে অতটা জাঁকজমক কিছু একটা হয় না, কিন্তু ময়দানে খুব সুন্দর রং খেলা হয়। তো সেটা পরের কথা। তো তোমরা আশেপাশটা দেখতে থাকো, আমি সামনের দিকে আরও এগিয়ে যাই। লিখেছি চোখের জলে, অচেনায় স্বপ্ন হয়ে তুমি কাছে এলে, হৃদয়ের যত ভাষা
চোখের জলে ভিক্টোরিয়া তোমাদেরকে পুরো সামনে থেকে দেখাচ্ছি। পুরো যখন বেলাটা পড়েছে, পড়তি বেলা, এখন বিকেল বেলা, কি অপূর্ব দেখতে লাগছে এই প্রাসাদটাকে। মানে রানী ভিক্টোরিয়ার যে প্রাসাদটা ছিল, এখন পড়ন্ত রোদে এটা যেন আরও ঝলমল করে উঠেছে। আমার তো চোখ সরাতে ইচ্ছা করছিল না, এত সুন্দর লাগছিল আমার কাছে। খুবই সত্যি সুন্দর লাগছিল। তো এখানে বেশি টাইম নষ্ট আর করবো না, আস্তে আস্তে ভেতরের দিকে যাব। তার আগে তো এখান দিয়ে কটা ছবি টবি তুলতেই হয়। তো আমি এখান থেকে আমার জন্য একটা ভিডিও নিয়ে নিলাম, এটা থেকে পরে আমি সেলফি করে নেব। তো সেই জন্য একটা ভিডিও ক্লিপ নিলাম। তোমরা দেখো এই ভিক্টোরিয়ার মানে যে 4টে সাইড, এক এক সাইড দিয়ে যদি আমি এক ভিডিও করি তো এক এক রকম দেখতে লাগছে। এই সাইডটা দেখো কেমন একটা সাদা সাদা দেখতে লাগছে, আর ওই সাইডটায় গেলে একটু হলুদ হলুদ টাইপের লাগছে, মানে দারুণ দেখতে লাগছে। এই যে তোমাদেরকে আবার পুরোনো ওই সাইডটাই নিয়ে যাই। এই দেখো এখানটায় কেমন একটা হলুদ হলুদ টাইপের লাগছে। আর এর দুটো সাইড কিন্তু একই, এই সাইড আর সামনের সাইড একই, আবার দুই পাশের সাইডও একই। মানে এর কোনো দিকে মানে চারদিকে যে 4 রকম ডিজাইন নয়, এর দুটোই ডিজাইন। তো এই যে এই দিক দিয়ে যাবো, এই যে প্রচুর লোক ওখান থেকে দেখে দেখে বেরোচ্ছেন, তো আমিও যাব ওখানে। তো এবার তোমাদেরকে ভিক্টোরিয়ার আরও একটি সাইড দেখাবো। দেখো এটি হলো ভিক্টোরিয়ার আরও একটি সাইড। মানে প্রপার কলকাতার ভেতরে যদি আমি বলি যে ইকো পার্ক কিন্তু একটা সাইডে, একটা পুরো সাইডে চলে যায় ওটা, কিন্তু একদম কলকাতা, মেন কলকাতার উপরেই কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। সেটা যে এতটা জায়গা জুড়ে আছে, মানে এতটা জায়গা জুড়ে, আর সত্যি ভাবনার অতীত। মানে এতটা জায়গা নিয়ে যে একটা কলকাতা শহরের পর এতটা ফাঁকা জায়গা নিয়ে তৈরি হয়েছে একটা মনোরম পরিবেশ, এটা সত্যি ভাবার বিষয়। কারণ যেখানে কলকাতার আমরা এক ফোঁটা মানে একটা দোকানের মানে ছোট ছোট গলির ভেতরেও দোকান হয়ে গেছে, কোনো জায়গা নেই, ফুটপাত তো দখলই হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এত সুন্দর একটা জায়গা রয়েছে, এটা ভাবতেই অবাক লাগে। কিন্তু এখানে আমার সব থেকে অসুবিধা হচ্ছিল, আমি যে জুতোটা পরে গেছিলাম, সেই জুতো পরে এই যে খোয়াগুলো এর উপর দিয়ে হাঁটতে একদমই পাচ্ছিলাম না, প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, যার জন্য সাইড দিয়ে হাঁটছিলাম। কিন্তু এখান দিয়ে সবাই যাচ্ছে বলে পিছু পিছু গেলাম। তাহলে ভেতরের দিকে যাই, তোমাদেরকে আবার দেখাবো। অচেনা এক স্বপ্ন হয়ে তুমি ধরা দিলে, হৃদয়েরই যত ভাষা লিখেছ মনের কোণে। তো ভিক্টোরিয়া মিউজিয়ামের ভেতরে ঢুকে গেছি। এখানে প্রচুর সিকিউরিটি, ব্যাগ চেকিং, তারপরে নিজেকে চেকিং, প্রচুর সিকিউরিটির মাধ্যমে ঢুকতে হয়। কোনো টুলস নিয়ে এখানে ঢোকা যায় না, মানে স্ক্রু, পেরেক বা ইত্যাদি নাট এইসব নিয়ে ঢোকা যায় না এখানে, বা ওই কেনা জলের বোতলগুলো নিয়ে ঢোকা যায় না। খুব মানে সমস্যা করে এখানটায়। এই যে তখনকার সময়ের একটা গান রয়েছে এখানে, তোমরা দেখতে থাকো। আমি তো প্রথমে ভেবেছিলাম বোধহয় মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, কিন্তু দেখছি না, ক্যামেরা অ্যালাউ আছে। খুবই ভালো লাগলো। এখানে লাইটের একটু প্রবলেমের জন্য এটা হচ্ছে ক্যামেরার মধ্যে। এই যে সেই সময়কার একটা পোশাক এখনো আছে, তোমরা দেখতে পাচ্ছ, কি পুরোনো দিনের একটা পোশাক, বহু প্রাচীন এই পোশাক। এখানকার দেয়ালের যে পেন্টিংগুলো আছে, ওদের হাতে আঁকা পেন্টিং, এগুলো অপূর্ব। এগুলো কিন্তু সেই সময়ের নয়, এগুলো পরবর্তীতে মিউজিয়াম সাজানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। এগুলো সেই রানী ভিক্টোরিয়ার সময়কালীন নয় কিছুই। তবে এখানে যে মুদ্রা বা বিভিন্ন রকম জিনিস বা পোশাক, তরবারি, এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু রানী ভিক্টোরিয়ার সময়কারই। কিন্তু এখনকার যেসব পেন্টিং বা রবি ঠাকুরের ছবি টবি এইগুলো দেখতে পাবে, এইগুলো কিন্তু সেই সময়কার নয়, এটা সবাইকে মনে রাখতে হবে। এই যে এখানে রয়েছে ভিক্টোরিয়ার একটা ছোট মূর্তি আর কি, ছোট আর্ট, সেটা এখানে ডিটেলসে দিয়ে দিয়েছে লিখে, কি কবে তৈরি হয়েছিল। তো আমি অত ডিটেলসে তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ অত ডিটেলসে দেখাতে গেলে ভিডিও আরও লং হয়ে যাবে, এমনি লং ভিডিও কেউ দেখতে চায় না। তো যদি তোমরা চাও যে এই ভিডিওগুলো আমি আবার শর্টে ছোটো ছোটো করে আপলোড করি, আমাকে একটা কমেন্ট করো, আমি চেষ্টা করব যে এই ভিডিওগুলোকে আবার শর্টে ছোটো ছোটো করে কেটে কেটে আপলোড করার। তো এখানে একটা ছবি তোলার সত্যি কোনো চান্স পাওয়া যাচ্ছে না, প্রচণ্ড এখানে লোকজন ভিড়।
তারপরে আবার কোনো ক্যামেরা দিয়ে মেন মেন জিনিসের উপর ফোকাস করতে দিচ্ছে না। এই যেখানে একটা জাহাজ আছে, ছোট্ট জাহাজের মানে একটা স্ট্রাকচার তৈরি করে রেখেছে ছোট। এখানে পেন্টিং, সত্যি বলতে এখানের পেন্টিংগুলো আমার সত্যিই মিথ্যে বলে লাভ নেই, সত্যিই খুব সুন্দর লেগেছে আমার এখানকার পেন্টিংগুলো। বিশেষ করে আমার তো ভালোই লাগলো, আমার যারা বন্ধুরা ছিলেন তারাও বললো বেশ সুন্দর। যদিও প্রথমবার, আবার কবে যাব জানি না। সব সময় তো বলি আবার যাব, কিন্তু আর যাওয়া ঠিক হয়ে ওঠে না। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, একবার তো গিয়েছি, আর স্মৃতির ভেতরে যেটুকু রাখা যায় স্মৃতিতে জড়িয়ে রাখবো এই দিনের সময়টা। তো এখানে বিভিন্ন ভাষায়, বাংলা, ইংলিশ, আরবি, হিন্দি, প্রতিটা ভাষায় এখানে ডিটেলসগুলো লেখা আছে। এই যে তোমরা পড়তে পারবে হয়তো, আশা করি। এই যে সেই সময়কার যুদ্ধের তরবারি, ঢাল ইত্যাদি এখানে কাচের ভেতরে রেখেছে। যদি এটা মানে কাচের এই বাক্সটাকেও ছোঁয়ার পারমিশন নেই। ওখানে লেখাই ছিল যে কোনো কাচের জিনিসের উপর টাচ করবেন না। অবশ্যই এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এইসব জিনিসগুলো একটা ঐতিহাসিক পূর্ণ জিনিস, এগুলোতে টাচ করা উচিত নয়। এখানকার মেঝেটা আমি দেখাচ্ছি, মানে পাথরের কাজটা, এই পাথরের কাজটা সেই সময়ের না পরে করেছে আমি জানি না, তবে দেখতে সত্যি সুন্দর। এখনকার অনেকের বাড়িতে ওরকম কাজ থাকে, সেটা জানে অনেকে। এই যেখানটা অনেক মুদ্রার ছবি দেওয়া ছিল। এটা প্রিন্ট আউট, এটা কোনো পেন্টিং নয়, এটা কম্পিউটার প্রিন্ট আউট বোধ হয়। এখানে বিভিন্ন মুদ্রা বা তার সম্বন্ধে বিভিন্ন তথ্য এখানে দেওয়া ছিল, পেছনে লিখেও দিয়েছে বাংলা ভাষাতে সুন্দর করে। তো এই যেখানটায় রয়েছে সেই মুদ্রাগুলো, এই যে তোমাদেরকে একটু কাছে নিয়ে আমি দেখানোর চেষ্টা করবো মাত্র, কিন্তু লোকজন প্রচুর আছে, দেখানো সম্ভব হচ্ছে না। তো এখানে প্রচুর লোক ভিডিও করছে, ক্যামেরা করছে, এখানে ফোন, ক্যামেরা সব কিছু অ্যালাউ আছে। আগে এই ভিক্টোরিয়ার ওপরে যাওয়া যেত, ওপরের ঘরগুলোতে যাওয়া যেত, কিন্তু দোষের মধ্যে এখন সেটা অতীত। এখন আর সেই ভিক্টোরিয়ার ভেতরে যাওয়া যায়, কিন্তু ওপরে যাওয়া যায় না। এখানে যে চেয়ার টেবিলটা রাখা আছে পুরনো, কিন্তু সেটা এখন অতীত হয়ে গেছে, সেটা এখন আর ওপরে যেতে দেয় না, প্রতিটা ওপরে বন্ধ। এমনকি লিফট সিস্টেমও ছিল, সেটাও বন্ধ। এখানে তোমাদেরকে দেখাচ্ছি বর্ষা, তারপরে এখানে তরবারি আছে অনেকগুলো, বর্ষা আছে, শুল আছে। তো এখানকার লাইটের প্রচণ্ড প্রবলেমের জন্য ভিডিওটা একটু ঝিরঝির করছে, যেহেতু এখানে কোনো ক্যামেরা ফোকাস নিতে পারছি না আমি মেন কোনো জিনিসের পরে, সেই জন্য প্রবলেমটা হচ্ছে। কোনো স্থির কোনো জিনিসের পরে যদি নিতে পারতাম তাহলে ভিডিওটা সুন্দর হতো। তো তোমাদেরকে ওপরটা একবার দেখাচ্ছি। কথায় আছে এই ভিক্টোরিয়ার উপরে যে মানে লোহার পুরিটা আছে, ওটা নাকি একসময় হাওয়াতে ঘুরতো, কিন্তু সময়ের কালে সেটা এখন আর ঘোরে না, সেটা ওরকম স্থির হয়ে একদিকে রয়ে গেছে। ওর উপরে গিয়ে হয়তো কেউ কখনো ওটা ঠিকও করার চেষ্টা করেনি, আমি জানি না বিষয়টা কেমন, আমি কখনো শুনিনি বিষয়টা, জাস্ট লোকমুখে, ওখানকার লোকমুখে শুনেছি, পুরো আসল ঘটনাটা আমি জানি না। তো ভিক্টোরিয়ার 3টি পার্ট, প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট দেখলাম, এবার তৃতীয় পার্টে চলে এলাম। তৃতীয় পার্টে এসে এখানেও বেশি কিছু নেই, এখানে একটি সেই সময়ের কামান আছে, তোমরা দেখে বুঝতে পারবে সেই সময়ের একটি কামান আছে, কয়েকটি জিনিস মাত্র। তাছাড়া এখানে ডিটেলস সেরকম কিছুই দেখার নেই, যা মেন মাঝখানের পার্টটাতেই যা দেখার থাকে ওখানেই প্রচুর দেখার জিনিস আছে, এদিকে খুব একটা দেখার সেরকম জিনিস নেই। তো তোমরা দেখতে থাকো। তো এই সাইডে এখানে বেশ অনেকগুলি তোমরা দেখতে পাবে এক্ষুনি, অনেক পুরনো দিনের কিছু বন্দুক, আর ওদিকটায় কিছু তরবারি রয়েছে। এখানে অনেক পুরনো দিনের বন্দুকগুলো রয়েছে, মানে তোমরা দেখতে পাবে গানগুলো। আর এই সাইডে আছে পুরনো দিনের ঢাল, তরোয়াল ইত্যাদি ইত্যাদি যেগুলো থাকতো, বা তরোয়াল কভার যেগুলো থাকতো সেই সময়, সেই জিনিসগুলো এখানে আছে এখনো। বা ছোড়া, এই যে এটা ছোড়াটা দেখতে পাচ্ছ, এগুলো ভাবতে
ভাবতেও অবাক লাগে যে একটা সময় ছিল আমাদের ভারতবর্ষের, যে সময় এই যে কামান, বন্দুক, গান এইসবের কোনো অস্তিত্বই ছিল না। তখন কিন্তু এই রাজরাজারা এই ভারতের মাটিতেই বা মহাভারতের সময় এই ঢাল, তরোয়াল, ছোড়া, ধনুক এগুলো নিয়ে কিন্তু যুদ্ধ করেছে। বন্দুক তো তার অনেক পরে এসেছে, বা এখন বর্তমানেও কিছু কিছু ভালো ভালো গান লঞ্চ করছে বা আসছে, কিন্তু এগুলো একটা নস্টালজিক ব্যাপার যেটা অনেক পুরনো আমলে ছিল। এখানে যে কামানটা দেখলে তার গোলাটাও এখানে আছে। তো দেখো কত লোক এখানে ঘুরতে এসেছে, যদিও আজকে একটিখানি ছুটির দিন ছিল, সেই জন্য ছুটির দিন বলতে পুরো ছুটির দিন নয়, আজকে একটি মুসলিমদের একটি ধর্মীয় রীতির অনুষ্ঠান ছিল হয়তো, আমি সঠিক জানি না। এই যে এখানে একটি যন্ত্র, এখানে বেশ কতগুলি যন্ত্র রয়েছে। যন্ত্রগুলির নাম আমি বলতে পারছি না, কারণ আমি পুরো ছিলাম, কিন্তু যখন ভিডিওর ভয়েস দিচ্ছি তখন আমার যন্ত্রগুলির নাম মনে নেই। এবার এখান থেকে ধীরে ধীরে বেরিয়ে যাব, এখানে দেখার মতো আর সেরকম কিছু নেই। এবার ধীরে ধীরে এখান দিয়ে বেরোবো। তো এবার এখান থেকে দেখো ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে চলে যাচ্ছি, সবাই যাচ্ছে, নেমে যাব এখান থেকে। তো তারপরে আবার ভিক্টোরিয়ার সামনেটা চলে এলাম তোমাদেরকে দেখানোর জন্য। এখন রোদ আরও কমে গেছে, এখন আরও সুন্দর লাগছে দেখতে। এটার এক এক সময় যে এক এক রকম একটা ভিউ আসে, খুব সুন্দর লাগে। তো তারপরে ভিক্টোরিয়ার পাশেই লেক টাইপের, লেকের ভিতরে যে ঝর্ণাটা চলছে, সত্যি অপূর্ব লাগছে। আর এতক্ষণ হেঁটে গরম লাগছিল, তো সেটা ঝর্ণার সামনে এসে বেশ হাওয়াটা দিচ্ছে, এখানে ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোই লাগছিল। তো আমার থোবড়াটা দেখার কিছু নেই, প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে, থোবড়াটা গরম লেগে গেছে ঘুরে। তারপরে সেই বিখ্যাত ভিক্টোরিয়ার ঐতিহাসিক বাগানে চলে এলাম, যেখানে মানে কিছুই বোঝা যায় না। ঝোপঝাড়ের দিকে তোমরা যদি একটু লক্ষ্য করো তোমরা বুঝতে পারবে। আমি আর এখানে কিছু এক্সট্রা করে বলবো না, এমনিতেই ভ্যালেন্টাইন উইক চলছে। ভ্যালেন্টাইন উইকের ভেতরে যে এই সব জিনিসগুলো দেখতে হবে সিঙ্গেল মানুষ হয়ে, সেটা একটু কষ্টকরই বিষয়। তো কী আর করা যাবে, দেখতে দেখতে বেরিয়ে যাই। তো দেখতে দেখতে সোজা চলে এসেছি স্টেশনে, ওখান থেকে মেট্রো করে আসিনি, এসেছি বাসে করে শিয়ালদা স্টেশনে, যেহেতু সিট নিয়ে যেতে হবে। তো শিয়ালদা স্টেশনে আসার পর ট্রেন ধরে নিয়েছি, 6:57 না 58 যে ট্রেনটা, সেটা ধরেছি। পুরো ট্রেনটা এখন ফাঁকা আছে, বেশ শান্তিতে যাব আজকে, আশা করি ভিড় হবে না ট্রেনটায়। তো ট্রেনে করে সোজা চলে এসেছি বনগাঁতেও, কারণ মাঝখানে সত্যি খুব একটা ভিড় হয়নি। আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ট্রেনের ভিতরে বলে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কিন্তু খুব ঠান্ডা লাগছে। সোয়েটার তো আমি নেইনি, তো ব্যাগে করে চাদর নিয়ে গেছিলাম, চাদরটা মুড়ি দিয়ে নিলাম কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর ট্রেনটা একদম এসে আমাদের বনগাঁ সিগনালে আটকে গেছে। তো এখানেই চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে থাকি। আর এই যে ট্রেনের ভিতরে দেখো তোমরা, পুরো ফাঁকা ট্রেন, কেউ নেই, কয়েকজন মাত্র আছে। এবার নেমে সাইকেল নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাব। সাইকেল নিয়ে চলে এসেছি অনেক রাস্তা, এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি সাইকেলে করে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।